আমাদের তো উচিত ছিল এই 31 নাইটটাকে এমন ভাবে উদযাপন করা যেটা আমার জন্য ইবাদত হিসেবে পরিগণিত হবে। আমার চিন্তা করার দরকার ছিল বিগত একটা বছর আমার থেকে অতিবাহিত হয়ে গেছে। আমার হায়াতের মধ্য থেকে যদি আমার 60 বছর হায়াত হয়ে থাকে, 60 বছর থেকে আমার 1 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার হিসাব মিলানোর দরকার ছিল এই 1 বছরের মধ্যে আমি কয়টা কাজ গুনাহের কাজ করলাম, কয়টা কাজ নেকির কাজ করলাম, রব্বে কারীমের দরবারে আমি কি জবাব দিতে পারবো, আমি গুনার কারণে রব্বে কারীমের কাছে জবাব দিতে পারবো কি পারবো না, এটা চিন্তা করার দরকার ছিল আমার। এটা সম্মানিত মুসলিয়ানে কেরাম, বর্তমান সারা বিশ্বের মধ্যে সংস্কৃতির নামে অপসংস্কৃতির সয়লাব মহা উৎসব শুরু হয়ে গেছে। যেটাকে সংস্কৃতি মনে করি, এটা মূলত সংস্কৃতি নয়, বরং এটা একটা অপসংস্কৃতির অন্তর্ভুক্ত। বছরের বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন দিবসগুলো আমরা পালন করি, যেগুলা মধ্য দিয়ে আমরা মনে করি এটা একটা সংস্কৃতি, বরং এটা সংস্কৃতি নয়, এটা হলো অপসংস্কৃতি। এর মাধ্যমে দিবসগুলা পালন করার মাধ্যমে মুসলমানদের চরিত্র হরণের যে ঘৃণ্য চেষ্টা, এই চেষ্টাগুলা করে যাচ্ছে। এই দিবসগুলার মধ্য থেকে একটা দিবস যেটা সামনে আসতেছে 31 নাইট, আরেকটা দিবস, আরেকটা দিন পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে, আরেকটা পালন করা হয় এপ্রিল ফুল। এই দিবসগুলা পালন করার মাধ্যমে মুসলমান যুবক যুবতীদের চরিত্র হরণ করার জন্য যত প্রকার আয়োজন আছে সব কিছু এই দিবসগুলোর মধ্যে আয়োজন থাকে। এই যে সংস্কৃতি যেটাকে মনে করি, এটা পালন করতেই হবে আমাকে, এটা পালন না করলে আমি সংস্কৃতি মনা হইব না, আমার এটা ভালো লাগবে না, এই যে একটা মনের মধ্যে চিন্তা চেতনা, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার কারণ হলো এটার মাধ্যমে পশ্চিমা শক্তি যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। শুধু তাই নয়, এটার মাধ্যমে মুসলিম যুবক যুবতীদের চরিত্রগুলা নষ্ট করার জন্য যত প্রকার পন্থা আছে সবগুলো এটার মধ্যে আছে। এই চেষ্টাগুলা করে মুসলিম যুবক যুবতীদের চরিত্রগুলা নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন বেহায়াপনা নির্লজ্জতা এগুলার দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য আমাদেরকে এটার উপর কিছু জানতে হবে, এটা কি শরীয়তের মধ্যে আছে নাকি নাই, ইসলাম এটাকে সমর্থন করে নাকি করে না, এটা আমাদেরকে জানতে হবে। এটা এমন একটা দিন যেই দিনটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মূলত শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 46 সালের মধ্যে। জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি, সর্বপ্রথম এই নববর্ষ পালনের প্রচলন শুরু করেছে। এই নববর্ষ পালনের সাথে এই যে ব্যক্তি পালন শুরু করেছে সে মুসলমানদের কেউ নয়, বরং সে একজন খ্রিস্টান ব্যক্তি। সে পালন শুরু করেছে বহু বছর আগে, এখান থেকে শুরু হয়েছে। তাহলে বোঝা গেল এই 31 নাইট ইংরেজি নববর্ষ উদযাপনের সাথে মুসলমানদের কোনো সম্পৃক্ততা নাই। শুধু এটাই নয়, আমরা যেটাকে ইংরেজি নববর্ষ হিসাবে পালন করে থাকি, এটা মূলত ইংরেজি নববর্ষের সাথে এটা আমরা পালন করি না। আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু কিতাবের মধ্যে পড়েছি, বই কিতাবের মধ্যে পড়েছি, অতটুকু আমি দেখতে পাইলাম যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে ইংরেজি সনের বিস্তৃত হয়। এই গ্রেগরিয়ান কে ছিল? গ্রেগরিন কে ছিল? এই গ্রেগরিন ছিল খ্রিস্টানদের তথাকথিত একজন পোপ। এখনো তাদের একজন পোপ ফ্রান্সিস যে আছে, এরকম বিশ্বের মধ্যে একজন পোপ থাকে। ওই পোপের নাম অনুসারে তারা ক্যালেন্ডার প্রচলন শুরু করেছিল বহু বছর আগে। ওই ক্যালেন্ডার অনুসারে তারা ইংরেজি নববর্ষটাকে যেটা পালন করে। এই পোপ সম্পর্কে এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল, তার চরিত্রটাও ঠিক ছিল না। বিবাহের পূর্বেই তার সন্তান দুনিয়ার মুখে আগমন করেছে।
নাউযুবিল্লাহি। তো তার নাম অনুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ইংরেজি নববর্ষে এটা পালিত হয়। তাহলে আমরা যে ইংরেজি নববর্ষটা পালন করি এটা মূলত ইংরেজি নববর্ষ নয়, এটা ইংরেজদের তৈরি নয়, বরং এটা হলো খ্রিস্টানদের তৈরি, যেটা আমরা পালন করি। তাহলে বোঝা গেল এই নববর্ষ উদযাপনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানদের কোনো সম্পর্ক নাই, বরং এটার সাথে সম্পৃক্ততা হলো খ্রিস্টান, যারা যারা সব সময় মুসলমানদের বিরুদ্ধাচরণ করে আসছে, যারা সব সময় দুনিয়ার মুখ থেকে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আসছে, চক্রান্ত করে আসছে, তাদের হলো দেওয়া যে দিনটা পালন করে আসতেছি 31 নাইট, এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা। তাহলে এটা যে আমরা পালন করি, এটা ইসলাম এটাকে বৈধতা দেয় নাই, বরং এটা অবৈধ। এই দিনটাকে কেন ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে, এটারও কয়েকটা কারণ আছে। এই রজনীটাকে কেন হারাম করা হয়েছে এটা পালন করা, এটার কয়েকটা কারণ আছে। তার মধ্য থেকে 1 নম্বর কারণ হলো এই রজনীটার মধ্যে যেই প্রকার অশ্লীলতা হয় সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, এইরকম অশ্লীলতা আর কোন জায়গার মধ্যে হয়। ইসলামের মধ্যে অশ্লীলতাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই অশ্লীলতার কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র হরণ হচ্ছে মুসলিম যুবক যুবতীদের। তারা বুঝে না বুঝে এটা পালন করতে যায়, পালন করতে গিয়ে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। যে অশ্লীলতাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অশ্লীলতার নিকটবর্তীও হইও না, কাছেও যেও না, যদিও ওই অশ্লীলতাটা প্রকাশ্যে হয় অথবা অপ্রকাশ্যে হয়, যেইভাবে হোক না কেন তোমরা অশ্লীলতার নিকটবর্তী যেও না। যেই জায়গার মধ্যে অশ্লীলতা হবে, চাই সে অশ্লীলতাটা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক, এটার ধারে কাছেও যাওয়া যাবে না। তার কারণ আমাদের রব, আমাদের পালন কর্তা এটাকে নিষেধ করে দিয়েছে। এই অশ্লীলতার মধ্য দিয়ে এক সময় দেখা যায় ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। তার কারণ ব্যভিচারের প্রথম মাধ্যম, প্রথম শুরু হয় অশ্লীলতা দিয়া। এই অশ্লীলতার কর্মকাণ্ড করতে করতে এক সময় ব্যভিচারে লিপ্ত হইতে দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে ওই ব্যভিচারকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জিনার ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, তার কারণ হলো এটা হলো একটা অশ্লীলতার কাজ, একটা মন্দ কাজ, একটা খারাপ কাজ। ওয়া সাআ সাবিলা, আর এই পথটা অত্যন্ত খারাপ পথ, মন্দ পথ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে, দুনিয়ার সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে বলতেছেন, যেই জায়গার মধ্যে অশ্লীলতা হবে, অশ্লীলতার মাধ্যমে জিনা ব্যভিচার হবে, এগুলার ধারে কাছে তুমি যাইও না। এগুলার ধারে কাছে যদি যাও তাহলে তুমি অশ্লীল হয়ে যাইবা, তোমার চরিত্রটা নষ্ট হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার চরিত্রটা নষ্ট হয়ে যায়, আর দুনিয়ার জমিনের মধ্যে যদি সব কিছু তোমার ধ্বংস হয়ে যায়, তুমি আখিরাতের জমিনের মধ্যে রব্বে কারীমের সামনে জবাব দিতে পারবা না। এই জন্য যেহেতু এই রজনীটার মধ্যে এই অশ্লীলতার ছড়াছড়ি থাকে, এটা আর বিস্তারিত বলার দরকার নাই। আপনারা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখতে পান
যে এই রজনীর মধ্যে বিভিন্ন দেশের কথা বাদই দিলাম, আমাদের দেশের মধ্যে কি হচ্ছে। আমাদের দেশে এই দিনও লাগে না, এমন এমন কিছু জায়গা আছে রাত্রের মধ্যে যদি একটু দেখতে যান, একটু হাঁটেন, তাহলে দেখা যাবে অফেন ব্যবচারের কাজের মধ্যে মানুষগুলা লিপ্ত হয়ে গেছে। এই জন্য এগুলার নিকটবর্তী হওয়া যাবে না। এই 31st নাইটকে এই যে দিবসটা পালন করা হয়, রজনীটা পালন করা হয়, এটাকে এই জন্য ইসলাম হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, এই দিবসের মধ্যে ছেলে মেয়েরা এমন এমন পোশাক পরিধান করে, বিশেষ করে মেয়েরা এমন পোশাক পরিধান করে, কিছু মেয়েরা, সকলে নয়, কিছু মেয়েরা এমন পোশাক পরিধান করে যেটা পরিধান করেও সে উলঙ্গ। যেই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سياد كأذنب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার পরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যাদেরকে আমি দেখি নাই, যারা আমাকে পায় নাই। ওই সময়ের মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকবে যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারণ করে রেখেছেন। সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামীদের দলভুক্ত, জাহান্নামের অধিবাসী। এক নম্বর অধিবাসী হলো সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াজরিবুনা বিহান নাস। এক নম্বর ওই সমস্ত লোকগুলা, তাদের হাতের মধ্যে গরুর লেজের একটা ছড়ি থাকবে, এই ছড়ি দ্বারা অনার্থক মানুষকে মারপিট করতে থাকবে, অন্যায় ভাবে মানুষকে প্রহার করবে, কোনো কারণ ছাড়াই মানুষকে মারবে। এই এক শ্রেণীর মানুষ। দুই নম্বর শ্রেণীর মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাত। আরেক শ্রেণীর মহিলারা হলো ওই সমস্ত মহিলারা যারা নাকি এমন পোশাক পরিধান করে, যে পোশাক পরিধান করেও সে উলঙ্গ। এই হাদিসের সাথে এখন তো সম্পূর্ণরূপে মিলে যায়। রাস্তাঘাটে চলার সময় তো এগুলো স্পষ্ট আকারে দেখা যায়। এমন পোশাক পরিধান করবে, যেই পোশাক পরিধান করেও সে উলঙ্গ। এমন পাতলা পোশাক পরিধান করে, অথবা এত আটো পোশাক পরিধান করে, এগুলা পরিধান করার উদ্দেশ্য হলো পুরুষরা যেন মহিলার দিকে আকৃষ্ট হয়, মহিলা যেন তার দিকে, অন্যদের দিকে আকৃষ্ট হয়। এই জন্য তারা এই পোশাকগুলো পরিধান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, রুবুসুহুন্না কাআসনিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো এমন স্টাইল করে রাখবে যেন ঘোড়ার মাথার মধ্যে যে কুচ থাকে, তার চুলগুলা যেভাবে হেলদুলে থাকে, এরকম স্টাইল করে সে চুলগুলা তৈরি করে চলবে। এই যে অশ্লীলতার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। দেখা যায় রজনীর মধ্যে কিছু নারীরা এই দিবসকে পালন করার জন্য এইভাবে রাস্তাঘাটের মধ্যে বাইর হয়। এই অশ্লীলতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিবসটাকে ইসলামের মধ্যে হারাম করে দিয়েছেন। এই অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। এই অশ্লীলতা যেই জায়গায় আছে ওই জায়গা থেকে আমাকে দূরে থাকতে হবে, চাই এই অশ্লীলতা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে। দুই নম্বর যেই কারণে ইসলামের মধ্যে হারাম করে দেওয়া হয়েছে এই দিবসটাকে, তার মধ্যে দুই নম্বর হলো এই রজনীটার মধ্যে
উচ্চ স্বরে গান বাজনার আয়োজন করা হয়, কনসার্টের আয়োজন করা হয়। যেই কনসার্টের কারণে, যেই গান বাজনার কারণে, নৃত্য পরিবেশনের কারণে ইসলাম এই দিবসটাকে হারাম করে দিয়েছে। এই গান বাজনা গুনার কারণে এই দিবসটা পালন করা যাবে না। এই দিবসটা পালন করলে, এই দিবসটা পালন করলে, এই গান বাজনা করলে কঠিন শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআন কারীমের সূরা লুকমানের 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াতকে একটা প্রেক্ষাপট অনুযায়ী নাযিল করেছেন। যেই প্রেক্ষাপট অনুযায়ী নাযিল করা হয় এটাকে শানে নুজুল বলা হয়। এই দুইটা আয়াতের প্রেক্ষাপট হলো, শানে নুজুল হলো, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে। নজর ইবনে হারিস নামক মক্কার একজন মুশরিক ব্যবসায়ী ছিল। সে ইসলামের বিভিন্ন প্রকার বিদ্বেষ করত। মুসলমানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত করতে যায়, সে এটাকে ঠাট্টা বিদ্রূপ করত। এই জন্য মানুষকে দূরে সরানোর জন্য, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া থেকে বারণ করার জন্য সে বিদেশ থেকে একজন গায়িকা খরিদ করেছিল। বিদেশ থেকে একজন গায়িকা খরিদ করেছে নজর ইবনে হারিস। উদ্দেশ্য হলো যে যখন নাকি কোরআন শুনতে যাবে, মক্কার মুশরিকরা, মুশরিকদের হালত এমন ছিল যে মুসলমান না হইলেও কোরআন শরীফের আওয়াজ শোনার জন্য ঘরের পাশে গিয়ে কান পাইতে শুনে থাকে। তার কারণ হলো আল্লাহ পাকের বাণী এর চেয়ে দামি বাণী আর কোনো কিছু হতে পারে না, এর চেয়ে সুন্দর আর কোনো কিছু হতে পারে না। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, এই সুন্দর তেলাওয়াত গুলো শোনার জন্য কাফের মুশরিকরা ঘরের বাইরে দিয়ে কান পাইতে শুনে থাকতো। এই মুশরিকদেরকে বারণ করার জন্য নজর ইবনে হারিস বিদেশ থেকে এই গায়িকা ক্রয় করেছে। গায়িকার বৈশিষ্ট্য ছিল সে খুব ভালো গান গাইতে পারত এবং বাজনাগুলা খুব ভালো বাজাইতে পারত। শুধু তাই নয়, খুব ভালো নৃত্যের সাথে সাথে সে গান গাইতে পারত, নৃত্য পরিবেশন করতে পারত। এই গায়িকার বৈশিষ্ট্য ছিল। নজর ইবনে হারিস গায়িকাকে নির্দেশ দিত, যখন কেউ কোরআন শ্রবণ করতে চাইতো তখন গায়িকাকে বলতো, তুমি তাদেরকে তোমার গান শোনাও, নৃত্য পরিবেশন করে শোনাও। নৃত্য পরিবেশন কইরা কোরআনের তেলাওয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যাওয়া থেকে বারণ করত। আর বলতো, তোমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সে তোমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনায় আর নামাজের কথা বলে, রোজার কথা বলে আর আল্লাহর রাস্তায় জীবনকে বিসর্জন দেওয়ার জন্য বলে। এটা তো অনেক কষ্টের জিনিস। তোমাদের কোরআন তেলাওয়াত শুনতে হবে না, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে না। এখানে যে গায়িকা আছে তার কাছ থেকে সুন্দর আওয়াজে গান শ্রবণ করো আর তোমাদের জীবনটাকে উপভোগ করো। এই যে সে গায়িকাকে ক্রয় করেছে, এই পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাযিল করে বলে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্য থেকে কেউ কেউ আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, অর্থাৎ গায়িকাকে খরিদ করে। আমাদের এখন গায়িকা খরিদ করতে হয় না, ট্যাক্সি ভাড়া নিয়ে আসতেই ছাদের উপরের মধ্যে চলে
চালায়া দিলে যত উচ্চ আওয়াজে হক চালাইতে পারি, এটাই আমাদের জন্য, আমাদের ধ্বংসের জন্য কারণ। এই জন্য ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছেন। 31 নাইট এটা পালন করা ইসলামের কোনো বৈশিষ্ট্য নয়, বরং এটা বিজাতিদের বৈশিষ্ট্য। এই জন্য ভাইরা আমার, এই গান বাজনা থেকেও আমাদের কি বিরত থাকতে হবে। যদি করি তাহলে ইসলামের বিধানকে আমি লঙ্ঘন করলাম, আল্লাহ পাকের সন্তুষ্টির বাইরে আমি কাজ করলাম। এর জবাব রব্বে কারীমের দরবারে আমাকে দিতে হবে। ভাইরা আমার, 3 নম্বর কারণ, যেই কারণে এই 31 নাইট এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ইসলামের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। 3 নম্বর কারণ, এই রজনীর মধ্যে 31 ডিসেম্বর রাত 12টা বেজে যখন 1 মিনিট হয়, একযোগে আতশবাজি আর পটকাবাজি শুরু হয়। এটাকে ইসলাম সমর্থন করে না। তার কারণ হলো এটার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। এই পটকাবাজির কারণে অনেক সময় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। যে মানুষ উড়ানো হয়, এই মানুষের ঘরের মধ্যে গিয়ে যদি পড়ে, আগুন লেগে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বাজিগুলা ফুটানোর কারণে ছোট্ট ছোট্ট শিশুরা ভয়ে আতঙ্কিত হয়ে যায়, এবং অনেক বৃদ্ধ মানুষগুলো পর্যন্ত ভয়ে আতঙ্কিত হয়ে যায়। মানুষ একটু ঘুমাবে, তার ঘুমটা পর্যন্ত সুন্দরভাবে যাইতে দেয় না। এই আতশবাজির কারণে তার ঘুমটাও হারাম হয়ে যায়। যেই মানুষগুলো একটু ইবাদত বন্দি করবে, রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানোর ঘরের দিকে যায়, বিছানার দিকে যায়, ভোর রাত্রের মধ্যে উঠবে, তার এই আতশবাজির কারণে, উচ্চ সুরে গানের কারণে তার এই ঘুমটাও হারাম হয়ে যায়, তার ইবাদতটাও নষ্ট হয়ে যায়। এই যে কষ্ট দিলা, এই কষ্ট দেওয়ার কারণে ইসলাম এই 31 নাইটকে নিষিদ্ধ করেছে। এটা পালন করা যাবে না, এটা হারাম। আমাদের তো উচিত ছিল এই 31 নাইটটাকে এমন ভাবে উদযাপন করা যেটা আমার জন্য ইবাদত হিসেবে পরিগণিত হবে। আমার চিন্তা করার দরকার ছিল, বিগত 1টা বছর আমার থেকে অতিবাহিত হয়ে গেছে। আমার হায়াতের মধ্য থেকে যদি আমার 60 বছর হায়াত হয়ে থাকে, 60 বছর থেকে আমার 1 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার হিসাব মিলানোর দরকার ছিল, এই 1 বছরের মধ্যে আমি কয়টা কাজ গুনাহের কাজ করলাম, কয়টা কাজ নেকির কাজ করলাম, রব্বে কারীমের দরবারে আমি কি জবাব দিতে পারবো, আমি গুনার কারণে রব্বে কারীমের কাছে জবাব দিতে পারবো কি পারবো না, এটা চিন্তা করার দরকার ছিল আমার। এটা চিন্তা না কইরা আমি আমার মন চাই জিন্দেগি যাপন করতেছি, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটাইতেছি। অথচ চিন্তা করলে দেখা যাবে আমি যে গুনাহের কাজগুলা করেছি, রোজ হাসরের ময়দানে রব্বে কারীম যদি আমাকে পাকড়াও করেন, এই 1 বছরের কারণে, এই 1 বছরের কাজের কারণে, পিছনের গুনাহগুলোর কারণে, তাহলে আমি রব্বে কারীমের দরবারে কোনো জবাব দিতে পারবো না। রব্বে কারীমের দরবারে কোনো প্রকার সুয়ালের জবাব দিতে পারবো না। জবাব না দিতে পারলে আমার জন্য দুনিয়ার জিন্দেগি যদিও নাকি আমি আনন্দ ফুর্তিতে কাটাইলাম, আখিরাতের জিন্দেগিটা আমার জন্য অনেক কষ্টের হয়ে যাবে, যে জিন্দেগির শুরু আছে আর শেষ। এই জন্য ভাইরা আমার, এই দিবসটাকে এভাবে চিন্তা করে আমাদের পালন করা দরকার। রাত্রির মধ্যে আমি চিন্তা করি 1 বছর অতিবাহিত হয়ে গেল, 1 বছরের মধ্যে কয়টা কাজ গুনাহের করলাম, কয়টা কাজ নেকির করলাম। গুনাহের কাজ করলে আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকি, সিজদা দিয়ে পড়ে চোখের পানিগুলো ফলাইতে থাকি, আর রব্বে কারীমের দরবারে গুনাহের জন্য ক্ষমা চাই। আনন্দ উল্লাস করে, যেটা ইসলাম সমর্থন করে না, এটা করে অশ্লীলতার মধ্য দিয়া, বেহায়াপনার মধ্য দিয়া, এগুলা করে জীবনটাকে নষ্ট না করে সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করি, তাহলে আমার দুনিয়ার জিন্দেগির মধ্যেও সফল, আখিরাতের জিন্দেগিটার মধ্যেও সফল। আর এই রজনীর মধ্যে এগুলা করতে গিয়া মানুষ যেই সমস্ত পয়সাগুলা খরচ করে, নষ্ট করে, এটা অপচয়ের অন্তর্ভুক্ত। অপচয়কারী আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন,
ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয়কারী হলো শয়তানের ভাই। এই জন্য অপচয় করা যাবে না। অপচয়ের মধ্য দিয়ে যদি জীবন যাপন করি, শয়তানের ভাই হিসাবে রোজ হাসরের ময়দানে আমাকে উঠতে হবে। এবং যে অশ্লীলতা গুলা হয়, অনেক সময় আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে ধোঁকা দেয়, বলে এখানে তো কোনো খারাপের কোনো কিছু না, এখানে তো আমরা কোনো খারাপ কোনো কিছু করব না, একসাথে ঘোরাফেরা করব, আনন্দ উৎসব করব, উৎসবটাকে পালন করব। মনে রাখতে হবে এটা হয়তো সে আমাদের সমাজকে ধোঁকা দিচ্ছে, নতুবা আমি বাবা আমাকে ধোঁকা দিচ্ছে, নতুবা সে নিজেকে ধোঁকা দিচ্ছে। আপনার ছেলেটা অন্য আরেকটা মেয়ের সঙ্গে একই রাত্রিবেলা বের হয়ে গেল আনন্দ উৎসব করার জন্য, উদযাপন করার জন্য, অথবা আপনার মেয়েটা আরেকটা ছেলের সঙ্গে বের হয়ে গেল উৎসব করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোন পুরুষ কোন নারীর সাথে একাকী মিলিত হয়, ওই জায়গার মধ্যে তৃতীয় জন থাকে শয়তান। শয়তান যদি তোমার মধ্যস্থ অবস্থায় থাকে, তৃতীয় জন থাকে, মনে রাখতে হবে শয়তান তোমাকে কোনো নেকির কাজের দিকে নেবে না, তোমাকে গুনাহের কাজের দিকে নেবে, তোমাকে বেহায়াপনার দিকে নেবে, তোমাকে অশ্লীলতার কাজের দিকে নেবে, তোমাকে ব্যভিচারের দিকে নিয়ে যাবে। এমন তো হয়, দেখা যায় নারীরা সবচেয়ে বেশি ভিকটিমের, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় নারীরা এই রজনীর মধ্যে। এমন তো খবর পাওয়া যায় মদ খেয়ে একেবারে মাতাল হয়ে পড়েছে নারীরা, ছেলেরাও মাতাল হয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। এরকম তো সংবাদ পাওয়া যায়। এমনও তো পাওয়া যায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মধ্যে খারাপ কাজ অবস্থায় পাকড়াও হয়েছে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে আমার সন্তান কোন দিকে যায়, কোথায় যায়, কার সঙ্গে যায়, কিভাবে চলে, এটা আমাকে রব্বে কারীম পাকড়াও করবেন রোজ হাসরের ময়দানে। আমাকে খুব সতর্ক থাকতে হবে। সতর্কতার সাথে আমাকে জীবন যাপন করতে হবে। আমার সন্তানটাকেও চালাইতে হবে। যদি আমি আমার সন্তানটাকে না চালাই, রব্বে কারীমের দরবারে আমার সন্তানই আমার জন্য কাল হয়ে যাবে রোজ হাসরের ময়দানে। আমার বিরুদ্ধে রব্বে কারীমের দরবারে মামলা দায়ের করে দিবে। তখন ওই মামলা থেকে বাঁচা আমাদের আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সামনে এই দিবসটা আসতেছে, যে অশ্লীলতাগুলো আছে, যে বেহায়াপনাগুলো আছে, ইসলাম যেহেতু এটাকে সমর্থন করে না, যেহেতু এটা ইসলামের কোনো শিয়ারে না, আমরা মুসলিম হিসেবে এই 31st নাইটকে না বলি, এটা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।